আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা এক সপ্তাহ ব্রেকের পরে আবার আজকে সূরা আলী ইমরানের আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে বেসিক্যালি 149 থেকে 152 এই কয়টা আয়াতের উপর আমরা ফোকাস করার চেষ্টা করব। প্রথমে আমরা 149, 150, 151 এই তিনটা আয়াত বলা যায় যে একটা সাবজেক্ট বলা যায়। তারপরে 152 আরেকটা সাবজেক্ট, হয়তো বা 152 আমরা একটা কুইক ওভারভিউ দিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা 152, 53 কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমরা উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটল কমেন্ট্রি আমরা দেখছিলাম। তো এখানে যে আয়াতটা আমরা প্রথমে দেখব, এরকম সিমিলার আয়াত এর আগেও বর্ণনা করা হয়েছে, সেটাকে আমরা আবার দেখার চেষ্টা করি। এটা এভাবে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন তুতিউ, যদি তোমরা আনুগত্য করো বা তোমরা যদি অনুগত হও, আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তাদের অনুগত হও। সেক্ষেত্রে কি পরিণতি? সেক্ষেত্রে পরিণতি হচ্ছিল ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা তোমাদের গোড়ালির উপর তোমাদেরকে কী করবে? ঘুরিয়ে দেবে। ফা তানকালিবু, অতঃপর তোমরা ফিরে যাবে খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে। মানে অন্য ধরনের একটা বর্ণনা। ঠিক সিমিলার যদি আমরা মনে করি, একই রকম আয়াত বর্ণিত হচ্ছে আপনার 100 নম্বর আয়াত, সিমিলার আয়াত 100 নম্বর আয়াতেও একইভাবে বর্ণিত হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ, ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আনুগত্য করো, ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটি ফারিককে, একটা অংশকে যদি তোমরা তাদের আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে ঈমান আনার পরেও কুফরের মধ্যে নিয়ে যাবে। এইভাবে বেসিক্যালি ওই আয়াতটা কিন্তু সিমিলারভাবে এখানে বর্ণিত হয়েছে। তো আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছিল যে আমরা দুইটা সিমিলার আয়াত, একেবারে সিমিলার আয়াত, একটা 100 নম্বর আয়াত আর হচ্ছে 149 নম্বর আয়াত, দুইটা আয়াতকে দেখবেন একই রকম আয়াত। সেখানে আবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ আল্লাযিনা কাফারু, ওহে যারা ঈমান এনেছো, যারা তোমরা যদি আনুগত্য করো যারা কুফর করেছে। এটা যেমন একটা আয়াত। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাবা, তোমরা যদি একটা ফারিককে যদি তোমরা অনুসরণ করো, তো সেক্ষেত্রে নতুন যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের একটি অংশকে যদি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম, তারা তোমাদেরকে ফিরিয়ে নেবে। এখানে ইয়ারুদ্দুকুম শব্দটা আছে, বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের আনার পরও কাফিরিন, কাফেরের মধ্যে। তাহলে কাফের শব্দটাও এখানে আছে, এখানেও শব্দটা আছে, আল্লাযিনা কাফারু সরাসরি চলে আসতেছে। তারপর বলা হচ্ছে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, অর্থাৎ শব্দে কিছু পরিবর্তন হলেও কনসেপ্টটা রিমেইন সেম। তো এখানে আল্লাযিনা কাফারু বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে সেটা একটা বোঝা যাবে। তারপর আরেকটা আয়াতের সাথে আমরা এখানে একটু কানেকশন দেখব। আরেকটা আয়াতের কানেকশনটা হচ্ছে এরকম যে আমরা এই সেকশনের 149-এর আগেই 144 থেকে 148 নম্বর একটা রুকু আমরা দেখেছিলাম। সেখানে এই শব্দটা আলা আকাবিকুম, এই শব্দটা কিন্তু এই ফ্রিজটা এখানে আছে। এখানে আয়াতটা ছিল এইভাবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কেউ নয়। কি বিষয়? যে ইতিপূর্বে এরকম রসুল আরও গত হয়েছে। দ্যাট মিনস তিনি যেমন এখন রসুল, তিনি এর আগেও অনেক রসুল ছিলেন, তারা চলে গেছেন, সে জিনিসটা এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে যে আফা ইন মাতা, যদি সে মৃত্যুবরণ করে অথবা কুতিলা নিহত হয়, ইন কালাবতুম, তোমরা কি ফিরে যাবে,
আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের গোড়ালির উপর ঘুরে যায়, তোমরা কি পিছন পৃষ্ঠদেশ দেশ দেখায় চলে যাবে। ওয়ামাইয়ান কালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরাল্লাহ শাইআ, এবং যে কেউ সে ঘুরে যাবে, টার্ন করে যাবে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসা ইয়াজজি আল্লাহ শাকিরিন, এবং অতি শীঘ্রই আল্লাহ যারা শুকরিয়া আদায় করে তাদেরকে কী করবেন, যাজা দেবেন। অর্থাৎ এইভাবে আমরা এই আয়াতটা আমরা দেখছিলাম। এখানেও এই আলা আকাবিকুম এই ফ্রেজটা ব্যবহার হয়েছে। তো এখানে এই আয়াতটাকে বুঝতে গেলে প্রথমে আমাদের একটা আলোচনা প্রয়োজন। সেই আলোচনাটা হচ্ছিল, এটা হচ্ছিল এরকম যে আল্লাযিনা কাফারু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই আল্লাযিনা কাফারু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এটা বোঝা জরুরি। সাধারণত আমরা নর্মাল ডেফিনিশনে আমরা একরকম বুঝি, আল্লাহ যখন বলে আল্লাহ আল্লাহর জায়গা থেকে আরেক রকম বলেন। কারণ হচ্ছিল কুফরের স্টেটটা হচ্ছিল মানুষের অন্তরের ভিতরকার স্টেট। অনেক ক্ষেত্রে এটা ম্যানিফেস্ট হতে পারে, প্রকাশিত হতে পারে, অনেক ক্ষেত্রে এটা প্রকাশিত নাও হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যারা কুফর করছে তাদের সম্পর্কে ইনস অ্যান্ড আউটস। তাদেরকে দুনিয়াতে আল্লাহ মুমিন মনে হলেও আখিরাতে তাদেরকে আল্লাহ কাফের হিসাবে সম্বোধন করবেন। দুনিয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করছেন, কিন্তু আখিরাতে তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু বলে সম্বোধন করবে। সূরা তাহরিমের মধ্যে এরকম সুন্দর আয়াতের ডেমনস্ট্রেশন আমরা অলরেডি বিগত সেশনগুলোতে আমরা বর্ণনা করেছি। তো মুফাসসিরদের এখানে আলোচনা থেকে যেটা বোঝা যায়, আল্লাযিনা কাফারু বলতে এখানে তিনটা গ্রুপকে বলা হচ্ছে। তিনটা হতে পারে প্রবাবল, এবং ওনারা অনেকেই কনফিউশন দিয়েছেন, টেনেছেন যে তিনটা গ্রুপই এখানে প্রযোজ্য। এখন পর্যন্ত যে কনটেক্সটে এখানে আল্লাযিনা কাফারু শব্দটা ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, তো সেখানে তিনটা গ্রুপের কথা বলা হচ্ছে। প্রথম গ্রুপ হচ্ছিল মুনাফিক, যারা আবদুল্লাহ বিন ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জন মুসলিমকে নিয়ে তারা যুদ্ধক্ষেত্র থেকে বেরোয় চলে এসেছিল এবং মুসলিমদের মনোবল ভাঙার চেষ্টা করেছিল। বেসিক্যালি তাদেরকে প্রথম গ্রুপ হিসেবে ওনারা বর্ণনা করছেন। সেকেন্ড গ্রুপ হিসেবে বর্ণনা করছেন আরেকটা গ্রুপকে, যারা উহুদের যুদ্ধের যে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে তাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক বলার চেষ্টা করলো যে আবদুল্লাহ ইবনে উবাইকে নেগোশিয়েটর হিসেবে পাঠায় আবু সুফিয়ানের সাথে পাঠায় নেগোসিয়েশন করে ফেলা উচিত, কেন এই কনফ্লিক্টে আমরা থাকতে চাচ্ছি না, আমরা এখান থেকে বেরোয় আসতে চাচ্ছি। এই ধরনের একটা মতবাদ নিয়ে সেই সময় কিছু কিছু মানুষ সামনের দিকে আগানোর চেষ্টা করছিল। তাদেরকেও আল্লাযিনা কাফারুর ভিতরে ইনক্লুড করা হচ্ছে। এবং সর্বশেষ হচ্ছিল ইহুদি খ্রিস্টান যারা সেখানে অবস্থান করছিল, ভিতরে ভিতরে মুসলিমদের বিপরীতে তারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করছিল, কেউ প্রকাশিত কেউ অপ্রকাশিতভাবে, সেই গ্রুপটাকেও এখানে আল্লাযিনা কাফারু বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাযিনা কাফারু ব্যাপারে যে জিনিসটা বলা হচ্ছে যে এই ধরনের ফোর্স ইন্টারনালি এবং এক্সটার্নালি কাজ করছে এবং মুসলিমদেরকে সেটার মাঝখানে অপারেট করতে হচ্ছে বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতি সম্মুখীন হওয়ার মতো। কেন এক একজনের মোড হচ্ছে এক এক রকম। এক একজনের, যেমন যারা মুনাফিক তারা বলছে আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হলো না কেন বলে আবদুল্লাহ ইবনে উবাই বেরোয় গেল। তারপরে যারা সমাজের মধ্যে যারা অবস্থান করছে তাদের মধ্যে বলছে যে মুসলিমরা যথাযথ না, তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে, তাদেরকে প্রোটেকশন যেহেতু দিতে পারছে না অতএব নেগোসিয়েশনে যাওয়া উচিত। তাহলে দ্যাট মিনস মুসলিমদের ইমানের উপরে তাদের কোনো ভরসা নাই। আর লাস্ট অফ অল যারা আহলুল কিতাবে যারা অনুসারী, তারা হঠাৎ করার চেষ্টা করছে যদি তিনি প্রকৃতই নবী হয়ে থাকেন তাহলে উনি কিভাবে আহত হলেন, কিভাবে তিনি যুদ্ধের মধ্যে এরকম বিপর্যস্ত পরিস্থিতিতে পড়লেন, তাহলে ওনার নবুয়ত ঠিক নাই, এই ধরনের কথাবার্তাও তারা বলার চেষ্টা করবেন। তো এইসব মতবাদ প্রচলিত হচ্ছে, খুব প্রেশার ক্রিয়েট করতেছে একদম দুর্দশাগ্রস্ত মুসলিম সমাজের মধ্যে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এই সব কুফরি মতবাদের সাথে যদি তোমরা একত্রতা প্রকাশ করো, যদি এগুলোকে তোমরা আশ্রয় প্রশ্রয় দাও, তাহলে সেক্ষেত্রে তারা তোমাদেরকে ফিরায় নেবে তোমাদের যে বিশ্বাস সেখান থেকে অরিজিনাল জায়গায়। দ্যাট মিনস যখন আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যারা আছে তাদের সাথে যদি কম্প্রোমাইজ করা হয়,
তাদেরকে যদি মনে করা হয় যে তারা যে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে আসছে সেটাই সঠিক, অতএব তারাও কিন্তু তোমাদের উপরে পেয়ে বসবে এবং তারাও তাদের এজেন্ডা তোমার উপর বাস্তবায়ন করবে। কেননা তাদের অ্যাসপেক্টটা হচ্ছিল দুনিয়াবি হিসাবে তারা কোনটা রাইট কোনটা রং সেটাকে ঠিক করার চেষ্টা করে, আল্লাহর এক্সিস্টেন্সকে লেস প্রায়োরিটি দিচ্ছে, মানে বাই হার্ট। মুখে আল্লাহর কথা বলে ফেনা তুলে ফেলতে পারে, কিন্তু বাই হার্ট তারা সেই কাজটা করছে না। এটা মুনাফিকদের কমন আচরণ। সেই মুনাফিকের আচরণ আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। দ্বিতীয় গ্রুপ যারা, তারা কুরাইশদের উপর ভরসা করার চেষ্টা করতেছে। তারা মনে করতেছে কুরাইশরা আরও বেশি শক্তিশালী, নেগোশিয়েট করলে সেখান থেকে নিরাপত্তা পাওয়া যাবে, অতএব তাদের সাথে নেগোশিয়েট করো। সেই মতবাদের পিছনে যারা আসছে, সেটার ফলশ্রুতিতে কি হবে, যদি কুরাইশের সাথে কেউ যদি নেগোশিয়েট করতে চায়, তারা তাদেরকে কি করবে, তাদের দিনের দিকে ফিরায় নেবে, যেখানে অরিজিনালি এখানে মক্কার যারা মুসলিম হয়েছিল তারা অরিজিনালি সেসব জায়গায় এক এক সময় ছিল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তারা মুশরিকদের দিনেতে ফিরে না যাচ্ছে ততক্ষণ তারা ক্ষান্ত হবে না। এবং যারা ইহুদি খ্রিস্টান, যারা তাদের মতবাদ নিয়ে চলছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানতে নারাজ, তারাও কিন্তু তাদের দিনের দিকে তাদের ফিরে যাবে। দ্যাট মিনস তাদের আনুগত্য করা, এই সোশ্যাল প্রেশারগুলো থেকে বিপরীতে মুসলিমদেরকে ইমানের সাথে বেরিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন ফাতান কালিবু খাসিরিন, এর ফলশ্রুতিতে তোমরা ফিরবে কি হিসাবে, তোমরা বেসিক্যালি ফিরে যাবে ক্ষতিগ্রস্ত হিসাবে। কেননা আলটিমেটলি এটাই হচ্ছিল আল্লাহর তরফ থেকে একটা টেস্ট। সেই টেস্টের মধ্যে মানুষ প্রতিনিয়ত পড়ে। মুসলিমদের জীবনে যখন ক্রাইসিস আসে তখন আশেপাশের লোকজন তাদেরকে কটাক্ষ করার চেষ্টা করে, কিন্তু আমরা যেটা জানি, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবা আল্লাহ অনুমতি ছাড়া মানুষের উপর আপতিত হয় না। অতএব এগুলো সবগুলো কি টেস্ট হিসাবে আসবে। অতএব সেটা হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এবং সেটার বিপরীতেই আল্লাহ সেখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা, আবার এই ফ্রেজটাকে ডুপ্লিকেট মানে কপি পেস্ট করলেন এই জায়গায়, ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা যারা কুফর করে, এখানে তিন শ্রেণীর লোকের কথা, তিনটা মোডে তারা কুফর করতেছে, তাদের আনুগত্য করো, তাহলে কি করবে তারা তিনটা মোডে তোমাদেরকে তিন দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তোমাকে তিনটা মোডে, এরকম আমাদের সোসাইটিতে যদি আমরা দেখি, আমরা নর্মালাইজেশনের পজিশনে আছি, আমরা আমাদের এথিক্স মোরালসগুলোকে কী করতেছি, বর্তমানে একরকম, 2 বছর পরে আরেক রকম, 5 বছর পরে একরকম। আমাদের মোরাল এথিক্স যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা মনে করছি সেটাই হচ্ছে সমাজের ডমিনেন্ট মতবাদ। যেমন ধরেন একজন মহিলা বেপর্দাভাবে সমাজের মধ্যে চলে, সেটা মনে করতেছে এটাই নর্মালাইজড, তাই না? অথচ তার পূর্ব সে যদি বলে এটা আমাদের ঐতিহ্য, এটা বাঙালি ঐতিহ্য, বাংলাদেশের মানুষ বলার চেষ্টা করে, অনেকেই বলার চেষ্টা করে বাঙালি জাতির ঐতিহ্য বেপর্দাভাবে চলা, দুনিয়াতে বিচরণ করা। অথচ এখানে যারা হিন্দু আছে, তাদের যদি পূর্বপুরুষদের আপনি দেখেন, তারাও সম্পূর্ণ পর্দা মেনটেন করে কিন্তু ঘর বাড়িতে চলাফেরা করত। আজ থেকে 50 বছর আগেও যদি দেখতেন, এই কমিউনিটির সমস্ত ধর্মাবলম্বী যারা মানুষ আছে, সবার মধ্যে কী ছিল, মহিলাদের মধ্যে পর্দার প্রচলন খুব শক্তিশালীভাবে ছিল। তো সেটা যদি থেকে থাকে, তাহলে আমি কোন কালচারের কথা বলছি? আর সৃষ্টির প্রথম থেকে যদি আপনি চলেন, দেখা যায় আদম আলাইহিস সালাম থেকে, সেখান থেকেই কিন্তু মডেস্টি, নৈতিকতা এবং মোরাল বিষয়গুলো কিন্তু একরকমই ছিল, কোনো রকম চেঞ্জ হয় না, তাই না? তাহলে এই জিনিসগুলো মানুষ বিকৃত করছে বিভিন্ন সময়, করে নিয়ে এসে সেটাকে স্ট্যান্ডার্ড হিসাবে স্টাবলিশ করে আপনার আমার উপরে প্রেশার তৈরি করার চেষ্টা করতেছে। সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। তো সেই বিষয়টাই ঘটছে। তো সেরকম একটা পজিশন থেকে আমরা বেসিক টিচিংটা থেকে দূরে সরে যাচ্ছি। দূরে যাওয়ার ফলশ্রুতিতে আমরা এরকম যারা কুফর করতেছে তাদের আনুগত্য করাটা মনে করতেছি যে আমার জন্য বেটার, আমি সেখানে সেফ হব। কিন্তু এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু মাওলাকুম, ওয়াল্লাহু বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহই হচ্ছিল প্রকৃত মাওলা, মানে অভিভাবক। প্রকৃত প্রোটেকশন আসতে পারে আল্লাহর তরফ থেকে, আরও কারো পক্ষ থেকে, তাই না? অর্ধেক মানলাম না, এই জিনিসটা মুসলিমের পরিচয় না। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ খুব স্পষ্ট করে বলছেন
208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছ সম্পূর্ণরূপে আত্মসমর্পণে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং কোনো অবস্থাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। দ্যাট মিনস আমরা কিছু মানবো কিছু মানবো না, এই ধরনের মোডে আমরা কিছু মানবো আর বাকিটা যারা কুফর করতেছে তাদেরকে কথা অনুসারে চলবো, এই মোডে ইসলাম অপারেট করবে। প্রেশার থাকবে চারিদিক থেকে, বিভিন্ন রকম প্রেশার আসছে, বিভিন্ন রকম প্রেশার পরিস্থিতির মধ্যে থাকবে। আপনি আমি অড হয়ে যাব দুনিয়াতে, মানুষ আমাদেরকে বক্র চোখে দেখতে পারে, কিন্তু আমাদেরকে অ্যালাইন থাকতে হবে আল্লাহ এবং তার রসুল যেটা বলছে সেটার সাথে। সেটা যুগ যত রকমই আধুনিকতার কথা আমরা বলি না কেন, সেটা এখানে প্রযোজ্য না। অনেক ইস্যুজ আছে, মানুষ ঘুরে ফিরে কোথায় আবার ইসলামে ফেরত আসতে হয়েছে। যারা জন্ম নিয়ন্ত্রণকে সভ্যতা উন্নতির একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে গত 50 বছর যাবৎ যারা প্রচার করছে, তারা আজকে বলতেছে যে ইট ইজ নট দ্য রাইট থিং। তারা আবার কি করতেছে, চায়নার দিকে দেখেন, বিভিন্ন দেশের দিকে দেখেন, যারা রেস্ট্রিক্ট করছে তারা সবাই স্বীকার করছে ইট ইজ এ রং থিং, অথচ ইসলাম ডে ওয়ান থেকে বলছে যে ইট ইজ নট দ্য রাইট থিং, তাই না? এরকম অনেক অনেক ইস্যুজ, হাজার হাজার ইস্যুজ দেখা যাবে। মানুষ আধুনিকতার নামে ইসলামকে অমান্য করার চেষ্টা করছে, সেখানে দেখা গেছে যে ইসলাম যেটা বলছে সেটাই হচ্ছে আলটিমেটলি কি রাইট থিং। এটা কোনোভাবে রং হতে পারে না। কেননা এই দিন আল্লাহ মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শরিয়াটা নাজিল করছেন তার রসুলের মাধ্যমে, শেষ রসুলের মাধ্যমে। অর্থাৎ এখানে কোনো রকম ফ্ল থাকার কোনো সুযোগ নাই। মানুষ বুঝতে দেরি করবে, কিন্তু আলটিমেটলি দিস ইজ দ্য ট্রুথ। তো সেই ট্রুথের মধ্যে যখন মানুষ চলছে, তখন কি হচ্ছিল, বিরূপ পরিস্থিতির মধ্যে বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে থেকে বাইরে বিভিন্ন গ্রুপ কী করতেছে, প্রেশার দিয়ে করতেছে, করে আপনার আমার কনফিডেন্স লুজ করার চেষ্টা করতেছে। আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারছি না। সেই জন্য আল্লাহ স্পষ্ট করে একটা আয়াতে বলছে, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি হচ্ছে সবচেয়ে উত্তম নাসিরিন, মানে হচ্ছিল বিশাল আকারে যিনি সাহায্য দিয়ে থাকেন। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে মুসলিমদের যে সাহায্য প্রয়োজন, তিনি হচ্ছিল সেই সাহায্য দিতে পারে, আর কেউ দিতে পারে না। এই কনসেপ্টগুলো তারা যখন পুশ করতে থাকে, তারা যখন ধাক্কা দিতে থাকে, তারা যখন মানুষকে পুশ করতে থাকে, না ওদের সাথে নেগোশিয়েট করো, এটাই বেটার অপশন, কেননা তোমরা তো পরাজিত হয়ে গেছে, অতএব এক্ষেত্রে নেগোশিয়েট করাই উচিত। সমাজের লোক বলছে, মুনাফিকরা বলছে আমাদেরকে অনুসরণ করলে তো এরকম পরিস্থিতি হইতো না। মুশরিকরা একেবারে ইহুদি খ্রিস্টানরা তারা বলতেছে একরকমভাবে। তো সেই ক্ষেত্রে আল্লাহ আবার সবার কনফিডেন্সের জন্য বললেন, বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ হচ্ছিল আলটিমেট অভিভাবক, যিনি প্রোটেকশন দেওয়ার ক্যাপাসিটি শুধু ওনারই আছে, ঠিক আছে? এবং উনি হচ্ছিল সর্বোত্তম নাসিরিন, সাহায্যকারী হিসেবে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদের উপরে ভরসা করার চেষ্টা করা হচ্ছে, বলতেছে তাদের দিকে ধাবিত হওয়ার কথা বলছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যাদেরকে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে শক্তিশালী, স্ট্যাবেল বলা হচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। যাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করার চেষ্টা করছিল অনেকে, বা যাদের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করছিল অনেক মুসলিম এই বিরূপ পরিস্থিতির মধ্যে, তাদের ব্যাপারে আল্লাহ এর পরের আয়াতে বর্ণনা করতেছেন, সা নুলকি, অতি শীঘ্রই আমরা নিক্ষেপ করব, ফি কুলুবিল্লাযিনা কাফারু, যারা কুফর করেছে, ওই 3টা গ্রুপের কথা বলা হচ্ছে, তাদের অন্তরের মধ্যে, যারা কুফর করছে তাদের অন্তরের মধ্যে আমরা নিক্ষেপ করব রুবা, ভয়, ভীতি, আতঙ্ক, ঠিক আছে? নিক্ষেপ করা মানে হচ্ছে, এখানে যখন নুলকি হালকা শব্দটা ব্যবহার হচ্ছে, নতুন ধরনের ভীতি সঞ্চার আমরা তাদের অন্তরসমূহের মধ্যে করব। কি কারণে করব? বিমা আশরাকু বিল্লাহি, যে এই কারণে তারা আল্লাহর সাথে শিরিক করছে, মানে কি আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে একটা শিরকি অপরাধ। আল্লাহকে তারা যথাযথ মনে করতেছে না, অথবা তাই না? সেটা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে মনে হয়। আমরা অনেকের অসুস্থ হয়ে গেলে আমরা কি করি, ডাক্তারের উপর রিলায়েন্স আপনার বেশি চলে যায়, আল্লাহর উপর। আল্লাহর নাম নেই না, ডাক্তারের নাম নেই বেশি। ডাক্তার কোন ডাক্তার হলে বেশি ভালো হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক জোরে দিই, কিন্তু আল্লাহর কাছে 5 ওয়াক্ত অ্যাপয়েন্টমেন্টে কোনো ওয়াক্তে যায় আমরা কি করতেছি না, ডেসপারেটলি সেটা
বলছি না। আমরা জানি যে আল্লাহ যদি বলে হও, সাথে সাথে হয়ে যায়। ওই কালিমার উপরে আমাদের কোনো আস্থা নাই, আমরা মনে করতেছি। অতএব দেখা যাচ্ছে আল্লাহ যে আলটিমেট অথরিটি, তিনি যে মাওলা, তিনি যে আন-নাসিরিন, তিনি যে এর আগের আয়াতের কথা বলেছে বালিল্লাহু মাওলাকুম ওয়াল্লাহু খায়রুন নাসিরিন। এই যে কনসেপ্ট আল্লাহ দিচ্ছেন, আল্লাযিনা কাফারু তারা কি করতেছে, সেটা তারা ওবে করতেছে না, এভাবে তারা শিরকে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ কি বলছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ কী করবেন, ভয় ঢুকাই দিবেন। এবং তারা যে এই কনসেপ্টগুলো বলতেছেন যে সেভাবে শিরিক করতেছে সেই ব্যাপারে আল্লাহ বলতেছেন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান। তারা যেসব কনসেপ্টগুলো বলছে এটার বিপরীতে আল্লাহ কোনো প্রমাণ পাঠায়নি। দ্যাট মিনস কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না আল্লাহর বিপরীতে, যে আল্লাহ যে আলটিমেট অথরিটি না, এই ধরনের কোনো প্রমাণ আল্লাহ জেনারেট করতেই দেন নাই। কোনো জায়গায় জেনারেট করতে দেন না। সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন না। অতীতে অনেক টাইরেন্ট, অত্যাচারী চলে গেছে, তাই না? অনেক অত্যাচারী, অনেক এরকম স্বৈরাচারী তারা দুনিয়াতে আসছে, চলে গেছে। কেউ স্থায়ী হয় নাই সেখানে কেউ স্থায়ী হয় নাই। আলটিমেটলি কি হয়েছে, সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেটা আল্লাহর ওয়াদা, তারা দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে তারা কোনোভাবে মাওলা হতে পারে না। সাময়িকভাবে আল্লাহ তাদেরকে কিছু অবকাশ দিচ্ছেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আলটিমেটলি আল্লাহ এমন কোনো প্রমাণ নাজিল করেন নাই এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা হিসেবে গ্রহণ করা। এখানে ওয়ালি এবং মাওলার মধ্যে একটা পার্থক্য আমাদের বোঝা দরকার। ওয়ালি শব্দটার অর্থ হচ্ছিল বন্ধু, অভিভাবক, যে প্রোটেকশন দিতে চায়। কিন্তু মাওলা হচ্ছিল যে প্রোটেকশন দিতে চায় এবং যে ক্যাপাবেল। এবং ওয়ালি নট নেসেসারি যে সে ক্যাপাবেল, কিন্তু মাওলা হচ্ছে ডেফিনেটলি সে ক্যাপাবেল। অতএব আল্লাহ নিজের ক্ষেত্রে মাওলা শব্দটা ব্যবহার করছেন, ওয়ালি শব্দটা ব্যবহার করছেন। কিন্তু যারা কুফর করে তাদের সম্পর্কে কোন সময়, তাগুতের ক্ষেত্রে কোন সময় মাওলা শব্দটা ব্যবহার করেন। তো সেই জিনিসটা আল্লাহ বলছেন যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি সঞ্চার করবেন, তাদের আল্লাহর সাথে যে তারা শিরিক করতেছে। এবং আল্লাহ বলছেন ওয়া হুম হুমুন না, তাদের আশ্রয়স্থল হবে হচ্ছিল না, আগুন। আওয়া শব্দটা বিভিন্ন সূরা কাহাফে দেখবেন যে কোনো জায়গায় যদি মানুষ ডেসপারেটলি আশ্রয়ের জন্য যখন যায়, সেটা হচ্ছিল আওয়া ফেল দিয়ে আসে। যেখানে তারা ডেসপারেটলি আশ্রয় জন্য যায় সেটাকে হচ্ছিল মা ওয়া বলা হচ্ছে। এবং সেটা আলটিমেটলি কোথায় হচ্ছে, সেটা হচ্ছে নারের মধ্যে হচ্ছে। তাদের ডেসপারেট জায়গাটা আলটিমেটলি নারের মধ্যে ঢুকবে। কেন, তারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে মাওলা হিসেবে গ্রহণ না করে অন্য কাউকে মাওলা হিসেবে গ্রহণ করার চিন্তা ভাবনা গবেষণা করতেছেন। শেষে বললেন ওয়া বিচ্ছা, কতই না নিকৃষ্ট মাসওয়া যালিমিন, এবং কতই না নিকৃষ্ট এই অন্যায়কারীদের, জুলুমকারীদের আশ্রয়স্থল। এই আয়াতে তিনটা জিনিস এখানে বর্ণিত হয়েছে, এটা দেখার মতো জিনিস। সেটা হলো, একটা হচ্ছিল কুফর, একটা শিরিক, আর একটা জুলুম। তিনটা কনসেপ্ট এখানে আছে, কুফর, শিরক, জুলুম। যেমন লোকমান হাকিম তার ছেলেকে কি বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছিল বড় ধরনের জুলুম। ঠিক আছে, জুলুম শব্দের অর্থ হচ্ছিল যার যেটা করা উচিত যখন সেটা না করে, যার যেটা করা উচিত না সেটা যখন করে সে জুলুম করে। মানুষের শুকরিয়া আদায় করার কথা, সে যদি শুকরিয়া আদায় না করে, যদি কী করে না করে, সে জুলুম করে। শুকরিয়া যখন মানুষ আদায় না করে তখন সে কিসের মধ্যে ঢুকে যায়, কুফরের মধ্যে ঢুকে যায়। তাহলে জুলুমের মাধ্যমে কি করতেছে, সে কুফরের মধ্যে ঢুকতেছে, সে শিরিকের মধ্যে ঢুকতেছে। দ্যাট মিনস জুলুমের মাধ্যমে সে শিরিক করতেছে, শিরিকের বিপরীতে সে কী করছে, কুফরের মধ্যে। দ্যাট ইজ রুট কজটা হচ্ছে জুলুম। সেখান থেকে একটা ম্যানিফেস্ট, একটা প্রকাশ হচ্ছিল শিরিক, এবং শিরিকেটাই হচ্ছিল আলটিমেটলি কুফর, ডিনাই করা। কেউ যখন ডিনাই করতেছে, অস্বীকার করতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে, শিরিক করার মাধ্যমে সেই জিনিসটা করতেছে। এবং শিরিক করার রুটের কজটা হচ্ছিল তার যে কাজটা করার উচিত ছিল সেটা সে করছে না। অর্থাৎ তিনটা কনসেপ্টকে কিন্তু এই আয়াতে একসাথে আল্লাহ কনসেপ্ট করলেন এবং তাদের মধ্যে কি ভীতি সঞ্চার করে দিলেন। তারা ভীতি সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছেন। তাদেরকে মানুষ, যারা মুমিন আছে তারা ভয় করছে, ভয় করার কিছু না, কেন তাদের অন্তরে আল্লাহ ভীতি
সঞ্চার করে দেবেন। এটার একটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছিল এরকম, যেটা আপনার এই উহুদের যুদ্ধের প্রান্তরে হয়েছিল। সেটা হলো যখন উহুদের যুদ্ধের প্রথম দফায় যখন মুশরিকরা যখন মানে বলতে পারেন যে যখন মুসলিমদের উপরে আধিপত্য বিস্তার করলো, মানে প্রথমে মুসলিমরা আধিপত্য বিস্তার করলো, তারপরে মুশরিকরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করলো এবং মুসলিমরা পাহাড়ের উপর উঠে পালাতে বাধ্য হলো। যখন তারা মদিনায় ফিরে আসলো তখন মুশরিকরা মক্কার দিকে রওনা দিল, কিন্তু একটা সময় তাদেরকে মনে হলো যে না, এখন ফিরে না যেয়ে দ্বিতীয়বার তাদের উপর আক্রমণ করা উচিত। তখন সাফওয়ান নামে একজন মক্কার অধিবাসী, যে ব্যক্তি মুসলিমদের প্রতি খুব পজিটিভ ছিল, সে মক্কা থেকে মদিনা থেকে ফিরে যাচ্ছিল। তখন আবু সুফিয়ানের সাথে দেখা হয়েছে। নাম দুটার মধ্যে ইন্টারেস্টিং যোগাযোগ আছে, আবু সুফিয়ান আর ওই ব্যক্তির নাম ছিল সাফওয়ান। তো আবু সুফিয়ান সাফওয়ানকে জিজ্ঞাসা করলো যে তুমি তো ভিতর থেকে আসলা, কী অবস্থা? তখন সাফওয়ান বলল যে ভিতরে তোমাদের জন্য আরও শক্তিশালীভাবে তারা প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য হাজির হচ্ছে। তো সাথে সাথে আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে কী করলো, আক্রমণের কথা বাদ দিয়ে সে মক্কার দিকে চলে গেল। তো বেসিক্যালি এরকম বিষয়টা হচ্ছিল ইন্টারেস্টিং, যে ভীতি সঞ্চার করে দিচ্ছে বেসিক্যালি আল্লাহ কোনো না কোনো পন্থায়। মানুষ অনেক ক্ষেত্রে জানতে পারতেছে, অনেক সময় জানতে পারতেছে, কিন্তু তারা কন্টিনিউয়াসলি কি একটা প্যানিকের মধ্যে আছে। কেন? তারা যেটার উপরে ভরসা করে সেটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। মনে হয় কাজ করে, কিন্তু আলটিমেটলি সেটা কাজ করে না। আর মুসলিমরা যার উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, এটা আলটিমেটলি কাজ করবেই, এটা তার গ্যারান্টি তার অন্তরের মধ্যে আছে। সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়বে, এটা কি হিসাবে আসবে? এটা টেস্ট হিসাবে আসবে, এটা পরীক্ষা হিসাবে আসবে। তো অতএব সেটাকে যদি মাথায় নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে না, মুসলিমরা কোনো সময় ডিজার্টেড হবে না। অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিচ্ছেন অতি শীঘ্রই আমরা নিক্ষেপ করব তাদের, যারা কুফর করেছে তাদের অন্তরসমূহের মধ্যে কি ভয়। তারা যেহেতু শিরিক করে, কেন শিরিকের জায়গা থেকেই এটা তৈরি হচ্ছে। কেন তারা যেটার উপর ভরসা করতেছে সেটার উপর তারা কোনো সময় ভরসা করতে পারে না, তারা দ্বিধায় করে। এবং যারা এইটার মধ্যে থাকে, শিরিকের মধ্যে থাকে, তারা কিন্তু সবসময় আনসার্টেনিটির মধ্যে তারা জীবনযাপন করে। সে জিনিসটা আল্লাহ খুব শক্তিশালী করে বললেন যে আলটিমেটলি তারা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে তাদের, এবং তাদের কতই না নিকৃষ্ট এই জুলুমকারীদের বিষয়। দ্যাট মিনস ওই সাবজেক্টটাকে এখানে মানে আরও ইন্টেন্সিফাই করা হচ্ছে, মুসলিমদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে, এবং যারা কুফর করতেছে তাদেরকে কী করা হচ্ছে, তাদেরকে আরও তাদের অন্তরে ভীতি সঞ্চার করা হচ্ছে আয়াতের মাধ্যমে। তাহলে এখানে তিনটা আয়াত মিলে বেসিক্যালি যে জিনিসটা বলা হচ্ছে, যারা কুফর করছে তাদের আনুগত্য করা যাবে না, এবং তাদের আনুগত্য যদি করা হয় তারা কি করবে? তারা তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরায় নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং এর বিপরীতে আল্লাহ হচ্ছিল যথাযথ মাওলা, এবং তিনি হচ্ছে উত্তম সাহায্যকারী। তাহলে ওনার উপরে কী করতে হবে? ভরসা করতে হবে। আর যারা কুফর করতেছে তারা এই কনসেপ্টটা মানতে রাজি না, এবং মানতে না চাওয়ার ফলে তাদের অন্তরের মধ্যে কি ভীতি সঞ্চার হচ্ছে, ভীতি সঞ্চার হয়ে বেসিক্যালি তারা আগুনের দিকে যাচ্ছে। এই কনসেপ্টটাকেই বেসিক্যালি এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এই সংক্রান্ত সূরা হজের একটা খুব সুন্দর আয়াত আছে, সেটা আমরা একটু স্মরণ করতে চাই। সূরা হজের আয়াতটা হচ্ছে এরকম, এটা আমরা তুল করছিলাম। সূরা আয়াত হচ্ছিল ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শেষে আয়াতটা দেখি আমরা, শেষের অংশটুকু তালিবুন ওয়া মাতলুব, যে কতই না দুর্বল যে চায় এবং যা সে চায়। যেমন আমরা দুনিয়াতে অনেক কিছু চাই, কিন্তু সব কিছু কি ক্ষণস্থায়ী। যে আমরা চাচ্ছি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, ফাইন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে দেখা যাচ্ছে পরের পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করতেছি, ঠিক আছে। মানুষ সন্তান সন্ততির প্রতি ধাবিত হয়, মানুষ হাজব্যান্ডের প্রতি ধাবিত হয়, স্ত্রীর প্রতি ধাবিত হয়, বিভিন্ন রকম অর্থ সম্পদের প্রতি ধাবিত হয়। সে দুর্বল, যেটা চায় সেটাও দুর্বল, দুইটাই দুর্বল। সে দুর্বল এবং যেটা চায় সেটাও ক্ষণস্থায়ী, সেটাও দুর্বল। সেই জন্য এই ফ্রেজটা খুব ইন্টারেস্টিং, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই না দুর্বল যে চায় এবং যেটা সে চায়। পরের আয়াতে আল্লাহ বলছেন,
মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ। তারা আল্লাহকে যথাযথ কদর করতে পারে না। তিনি হচ্ছিল আলটিমেটলি হচ্ছিল কাউইয়ুন আজিজ, তিনি হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং তিনি হচ্ছে আলটিমেট অথরিটি। অতএব যার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা থাকে, সে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে কোনো সময় কি পাবে না? সে দুর্বল হতে পারে, কিন্তু সে যেটা চাইছে সেটা কোনো দুর্বল না। এইটা হচ্ছে সূরা হজের মধ্যে একটা অসাধারণ জায়গা, সেখান থেকে বলা হচ্ছে। অতএব যাকে চাওয়া হচ্ছে সেটাই শক্তিশালী হলে তাহলে কোনোভাবে যে চাচ্ছে সে দুর্বল হতে পারে না, সে কী হবে? শক্তিশালী হবে। অতএব সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা বাকারা যদি বলেন, সেখানে আসছে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা মানে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী তৈরি করে সেগুলোকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত, তাই না? সেখানে একই রকম কনসেপ্ট আপনি যদি কোরআন মজিদে দেখেন সেটা আসবে যে আমরা আল্লাহর মতো আল্লাহর প্রতি যেভাবে আসক্ত হওয়ার দরকার সে পরিমাণ সেরকমভাবে আমরা দুনিয়ার সম্পদের প্রতি আসক্ত হচ্ছি, সন্তান সন্ততির প্রতি আসক্ত হচ্ছি, ক্ষমতার প্রতি আসক্ত হচ্ছে, বিভিন্ন জিনিসের প্রতি মানুষের আসক্তি হচ্ছে। অতএব আসক্তি থাকার কথা ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এবং যারা ঈমান এনেছে তারা কি অধিক মানে আল্লাহর প্রতি তাদের খুব তাদের ভালোবাসা হচ্ছে খুব শক্তিশালী। দ্যাট মিনস এই কনসেপ্টটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আলটিমেটলি তিনি হচ্ছে মাওলা, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। মানে বিষয়টা হচ্ছে এভাবে। তো এইভাবেই এই জিনিসটাকে শক্তিশালীভাবে বলা হলো। এবার আমরা আসি আমাদের আজকের দিনের শেষ আয়াত, যেটা আলোচনা করবো। এটা একটু বড় আয়াত, এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমরা হয়তো বা ফার্স্ট ফেজ অফ আলোচনা আজকে করব, পুরোটা করা সম্ভব হবে না। আমি কুইক ওভারভিউটা দিচ্ছি, মানে এটা খুব খুব মানে মানে গভীর একটা আলোচনা এখানে আছে। এখানে বলা হচ্ছে ওয়ালাকাদ সাদাকাল্লাহু ওয়াদাহু ইজ তাহুসুনাহুম বিইজনি। অবশ্যই আমরা বাংলা ট্রান্সলেশন দিয়ে, আর নিঃসন্দেহে আল্লাহ ইতিপূর্বে তোমাদের কাছে তার অঙ্গীকার পালন করেছিলেন যখন তোমরা তার ইচ্ছায় তাদের টুকরো টুকরো করেছিলে। এটা বেসিক্যালি উহুদের যুদ্ধের প্রথম সিনের কথা বলা হচ্ছে। আল্লাহর ওয়াদা ছিল কি? মুসলিমদেরকে আল্লাহ কী করবেন? জয়যুক্ত করবেন। উহুদের যুদ্ধের ফার্স্ট ফেজে কি হলো? মুসলিমরা 700 সৈন্য তাদের 3000 সৈন্য বাহিনীকে এমনভাবে ধাওয়া করলো যে দেখা গেল যে সেই প্রথম ধাক্কায় তারা পালাতে পালাতে এমন অবস্থা হলো তাদের সাথে আসা মহিলারা চলে গেল, সবার সামনে চলে আসলো। আমরা সেই বর্ণনাটা আমরা উহুদের যুদ্ধের ব্যাখ্যা করে বলছি। সেই জায়গাটাকে আল্লাহ বর্ণনা করে বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসুনাহুম বিইজনি। তাদেরকে তোমরা আতঙ্কগ্রস্ত করে তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে তাদেরকে হত্যা করে কি করছিল? তাদের উপরে তোমরা প্রাথমিক জয়লাভ করেছিল। এটা ছিল আল্লাহর ওয়াদা। আল্লাহ সেই ওয়াদা প্রতিপালন করে দেখাচ্ছে। সেটা প্রথমে বলার পরে এরপর বললেন হাত্তা, যতক্ষণ না ইদা ফাসিল তুম। তিনটা জিনিস বলছেন। ইজা ফাসিল তুম, যখন তোমরা নিজের থেকে দুর্বল হয়ে গেলে, ওয়া তানাজা তুম, এবং তোমরা ফিল আমরে নির্দেশ নিয়ে কি করলে? মতবিরোধ করলে। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। অতঃপর অবাধ্য হলে তোমাদেরকে তোমরা যেটা অর্জন করতে চাচ্ছিলা, যেটা তোমরা ভালোবাসতা, সেটাকে দেখানোর পরেও তোমরা কি করলা? তোমরা অবাধ্য হলা। তিনটা জিনিসের কথা বলা হলো। তারপরে বলা হলো মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা। তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া অর্জন করতে চাইলো, তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাত অর্জন করতে চাইলো। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। অতঃপর তিনি তোমাদেরকে সরাফা মানি শব্দ হচ্ছে ফিরিয়ে দিলেন, আনহুম তাদের থেকে, যাতে করে তিনি তোমাদেরকে
পরীক্ষা করতে পারেন। এই ফ্রেজটা বিভিন্নভাবে মুফাসসিররা বিভিন্নভাবে অনুবাদ করছেন। এটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। ওয়ালাকাদ আফা আনকুম, অতঃপর তিনি অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। এটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট। ওয়াল্লাহু যুল ফাদলিন আলাল মুমিনিন, এবং আল্লাহ হচ্ছিল মুমিনদের উপরে ফদল দানকারী। যু ফাদলিল আলাল আলামিন মানে দ্যাট মিনস এন্ড অফ দি ডে মুমিনদেরকে কী করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করছেন। তো এই আয়াতের মধ্যে যেমন একদিকে সমালোচনা আছে আর একদিকে এনকারেজমেন্ট আছে। যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মুসলিমরা জয়লাভ করতে করতে কিভাবে হেরে গেল, সেইখানকার ঘটনাটা একটা আয়াতে শুধু ক্যাপচার করা হলো না, সেই আয়াতের মধ্যে আরও কিছু বলা হলো যে বেসিক্যালি এটার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। দ্যাট মিনস ক্ষমা করে দেওয়ার পড়লেন কী জন্য ক্ষমা করে দিলেন? কেননা মুমিনদের এরকম স্খলন আল্লাহ কী করলেন? ক্ষমা করলেন। কেননা মুমিনরা এই স্খলন থেকে, এই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে পরবর্তীতে সংশোধিত হবে। আল্লাহ এর আগেই বলছে যে আল্লাহ এই টেস্টগুলো দিচ্ছেন কী জন্য? মুমিনদের পরিশুদ্ধ করার জন্য। সেই অ্যাসপেক্টের একই টোনে আসছে। অতএব এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং আলোচনা এখানে আছে। তাহলে আমরা যেটা দেখছি, প্রথমে যেটা বলা হচ্ছে, আল্লাহ যখন বলছে ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসসুনাহুম বিইজনি, আল্লাহ স্পষ্ট করে বললেন যে আল্লাহর অনুমতিক্রমে তোমরা তাদের উপরে আধিপত্য বিস্তার করেছিলে এবং তাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় তোমরা নিয়ে গেছিলে। সেটা আল্লাহর ওয়াদা ছিল দেখে সেটা করেছিল। সে ফার্স্ট ফেজটা তোমরা এক্সপিরিয়েন্স করেছিল। কিন্তু সেকেন্ড ফেজটার জন্য তোমাদের তিনটা কারণ এখানে বলা হলো। প্রথম কথা বলা হাত্তা ইজা ফাশিলতুম শব্দটা মূল বিষয় হচ্ছিল ভিতর থেকে উইক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া ভিতর থেকে। কিভাবে উইক হয়ে যাওয়া? যখন জয়টা দেখলো, মুসলিমরা যখন জয়টা দেখলো, তখন তাদের মধ্যে একটা রিল্যাক্টেন্ট ভাব চলে আসলো, যেটা স্পেশালি আসলো কার ক্ষেত্রে? সে 50 জন তীরন্দাজের ক্ষেত্রে, যারা পাহাড়ের উপরে, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওখানে পাহারা হিসেবে নিযুক্ত করেছিলেন এবং সুস্পষ্ট ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া হয়েছিল যে বিজয় অর্জিত হলেও সেখান থেকে নামা যাবে না আদেশ আসা পর্যন্ত। যদি পরাজয়ও নিশ্চিত হয় তাহলেও আসা যাবে না যতক্ষণ নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ কি যখন ওখানে বিজয়ের মুখটা তারা উপর থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখেছিল, সব কনফিডেন্টলি, নিচের যারা মুসলিম ছিল, যারা যুদ্ধ করতেছিল, তারাও সেই দৃশ্যটা সেভাবে অবলোকন করে নাই যেভাবে 50 জন তীরন্দাজ দেখছিল, যে কীভাবে তারা পালায় গেল এবং কতটুকু পর্যন্ত চলে গেল। তাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে বলছেন তার চেয়ে বেশি তারা বেশি পরাজিত হয়ে গেছে। তারা সেরকম একটা কনক্লুশন নিয়ে নিজেদেরকে কি ছেড়ে দিলেন। ফাশালতুম শব্দটা হচ্ছিল সেটা। যেমন ধরেন আপনার আমার মধ্যে আমরা অনেক সময় অনেক টেন্স থাকি, অনেক উত্তেজিত থাকি, তাই না? অনেক কাজ নিয়ে অনেক পরিশ্রান্ত থাকি। যখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা রিলিফ পয়েন্টে চলে আসতেছি, তখন কী করতেছি? সমস্ত জিনিসটা ছেড়ে দিচ্ছি। দ্যাট মিনস আমরা লুজ করতেছি, মানে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সেটা করার কোনো সুযোগ নেই। মানে যুদ্ধক্ষেত্রে যে কমান্ডটা দেওয়া হয়েছে, যে স্ট্যাটাসে থাকতে হবে সেই স্ট্যাটাসে ওখানে থাকতে হবে। তো সেইখানে বলা হচ্ছে ইজা ফাসিলতুম বলা হচ্ছে। ফাসিলতুম হওয়ার পরে তারপর কি করলাম? তোমরা তর্ক বিতর্ক করলা যে বিষয়ে তোমাদেরকে আদেশ দেওয়া হলো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে পাঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সেখানে কিছু ইনস্ট্রাকশন দিলেন। ওনার অ্যাবসেন্সে ওখানে একজন আমির নিয়োগ করে দিলেন। 50 জনের মধ্যে একজন নেতা ছিল। সেই নেতা যখন বলতেছে যে তোমাদের এখানে যাওয়া উচিত না, তখন তারা তার সাথে বিতর্ক করা শুরু করল যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে, এখন পরিস্থিতি সেরকম না। কিন্তু এখানে যেহেতু আমির বলছে, তারপর তার সাথে কি তর্ক বিতর্ক শুরু করছে। এটাও আরেকটা কারণ যে সেই জিনিসটা কীভাবে ডিগ্রেডেশনগুলো হচ্ছে সে কথা বলা হচ্ছে। তানাযাতুম মিনাল আমরে, তারপরে কী করলা? শুধুমাত্র তোমরা বিতর্ক করলে না, তোমরা কী করো? ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুমুল মা তুহিব্বুন, তোমরা যেটা ভালোবাসতে সেটা তোমাদেরকে দেখানোর পরে তোমরা কি করলা? তোমরা বেসিক্যালি তোমরা সীমা লঙ্ঘন করলা, তোমরা অবাধ্য হলা। তোমরা কি দেখতে চেয়েছিলে? তোমরা দেখতে চেয়েছিলে ইসলামের বিজয়।
তোমরা মনে করতেছো বিজয় সেই জিনিসটা, কিন্তু বিজয় দেখে তোমরা কি করতেছো, তোমরা যেটা দেখতে চাইছো সেটা দেখার পরে তোমরা কি করতেছো, তোমরা অবাধ্য হয়ে যাচ্ছ। এটা 3টা ফ্রেজের কথা বলা হচ্ছে। এই 3টা কিন্তু যেমন এই অর্গানাইজেশনটার জন্য প্রযোজ্য, যেটা এই যুদ্ধক্ষেত্রে অপারেট করতেছিল, এটা যে দুনিয়ার যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। কমান্ড আসবে, কমান্ডের পরে কিভাবে অর্গানাইজড হইতে সে কমান্ডটা প্রতিপালন করতে হবে, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টের সলিউশন। আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা বলবো এই জিনিসটা আর ডিটেল করবো। তাহলে এই 3টা পয়েন্টে এখানে আলোচনা করা হচ্ছে। আমরা উহুদের যুদ্ধের রেসপেক্টে আমরা দেখতেছি এইভাবেই ভায়োলেশনটা হয়েছিল, এভাবেই বিপর্যয়ের মধ্যে মানুষ পড়েছিল, তাই না? তারপরে বলা হচ্ছে মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এটা যে ওখানে 50 জন সাহাবী, যেটা আমাদের নর্মাল বর্ণনার মধ্যে আসছে, তাদের বর্ণনার যেটা সিরার বর্ণনা আছে, সেই সিরার বর্ণনায় বলা আছে ওরা যখন পলায়ন করতেছিল তখন গনিমতের মাল সংগ্রহের জন্য সেই সব তীরন্দাজ বাহিনী কি নিচে নেমে আসছিল। এই ব্যাপারে অনেকে ডিসএগ্রি করছেন। ডিসএগ্রি করার বিষয়টা হচ্ছে এভাবে যে বদরের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে কিভাবে যুদ্ধে থেকে প্রাপ্ত গনিমতের মাল কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেই ফর্মুলা অলরেডি নাজিল হয়ে গেছে। এখন সেই গনিমতের মাল কেউ নিজে সংগ্রহ করুক বা কালেকটিভলি হোক, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা বলে দেওয়া হয়েছে। দ্যাট মিনস জাহিলিয়ার যুগের নিয়ম ছিল যে যা নিতে পারে এটা তা, কিন্তু ইসলামের যুদ্ধের নিয়মটা ছিল যে গনিমতের মাল যা কিছু সংগ্রহিত হবে সেটা কি হবে, একটা রেশিওতে কিছু বাইতুল মালে যাবে, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবে, কিছু এবং বাকিগুলো ভাগ হবে। এটার ফর্মুলা কিন্তু ফর্মুলেট হয়ে গেছে। অতএব গনিমতের মালের জন্য যে ওনারা ধাবিত হয়েছেন এটা যথাযথ না, কেন জানে যে যাই আমি কালেক্ট করতেছি জমা দিতে হবে, জমা দেওয়ার পরে এটা ডিস্ট্রিবিউট হবে। অতএব ওই ইনস্ট্রাকশনটা মেনে ওইটার জন্য তারা যে ধাবিত হচ্ছে এটা না। এখানে যে কারণে ধাবিত হওয়ার করা হচ্ছিল, তারা বিজয়ের উল্লাসে যোগদান করার জন্য বেসিক্যালি তারা নিচে থেকে নেমে গেছে। তারা উপর থেকে দেখছে যে নিশ্চিত বিজয় অর্জিত হয়ে গেছে, তাদের দৃষ্টিতে মনে হচ্ছে। অতএব বিজয়ের সেই উল্লাসের সাথে তারা একীভূত হওয়ার জন্য তারা উত্তেজনায় সেই কমান্ড থেকে কি করে বের হয়ে এসে নিচের দিকে নেমে গেছে। সেই জিনিসটাই এখানে অনেক মুফাসসির আলোচনা করতেছেন, কারণ এটা ম্যাটার করে। এটা ম্যাটার করে পরেরটুকু সাথে, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা। তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চালা, কেউ কেউ আখিরাত চালা। অর্থটা কি? দুনিয়া চাওয়া মানে অনেকে রিলেট করতেছে যে গনিমতের মালগুলো হচ্ছে দুনিয়া, কিন্তু ফর্মুলা অনুযায়ী কি গনিমতের মাল কালেক্টেড হবে, এটা যুদ্ধের পরে জয়লাভের পরে রেশিও অনুযায়ী ভাগ হবে, তাহলে এটা তো দুনিয়া না। তখন মুফাসসির বলছেন যে এই অর্থ হচ্ছিল এই দুনিয়ার যে বিজয় লাভ দিনের, এইটা হচ্ছে দুনিয়া। আর আখিরাতের বিষয়টা কি? আখিরাতের বিষয় হচ্ছিল আল্লাহ এবং তার রসুলকে আনুগত্য করা। দুই জায়গায় চলে গেল না। একটা হচ্ছে দুনিয়ার অর্জন হচ্ছিল দুনিয়াতে যে ইসলামের মুসলিমরা বিজয় লাভ করতেছে সেটার সাথে সামিল হওয়া, আর অন্যদিকে কি আছে, আল্লাহ এবং তার রসুল যেটা বলছেন সেটার উপরে মানার ব্যাপারে কি করা, একনিষ্ঠ হওয়াটাই হচ্ছিল কি আখিরাতের দিকে যাওয়া। তাহলে এই যে একটা ইন্টারেস্টিং একটা ডিফারেন্স এখানে আছে, এটাকে এখানে বেসিক্যালি হাইলাইট করা হয়েছে। এটা হচ্ছিল আরেকটা আলোচনার বিষয়, বস্তু হচ্ছে এটা। কেন এই জিনিসটা যে কোনো মুসলিম অর্গানাইজেশনের মধ্যে মানে একেবারে প্রায়শই ঘটে। সেটা হচ্ছে তারা একটা অর্গানাইজেশন করে, সেই অর্গানাইজেশন কীভাবে বিজয় লাভ করবে সেটা নিয়ে তারা চিন্তা করে। ইসলাম যেখানে যাওয়ার যাক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ এবং তার রসুল কী বলছে সেটার ব্যাপারে মনোনিবেশ নাই। আপনি কিভাবে আপনার দলকে জিতাবেন, দল কীভাবে বিজয় লাভ করবে, বিভিন্ন অ্যাসপেক্টে আধিপত্য বিস্তার করবে, সেটার প্রতি মানুষের কনসেন্ট্রেশন হয়ে কী করতেছে, মানুষ দিনের মধ্যে দুনিয়াকে ঢুকাই ফেলতেছে। মানুষ দিনের মধ্যেই দুনিয়াকে ঢুকাই ফেলতেছে। এই মিক্স আপটা বেসিক্যালি মানুষ মুসলিমরা প্রায়শই করতেছে, এবং সেদিন উহুদের ময়দানে কিন্তু এই সাহাবীরা একই কাজ করছে। তো এই জিনিসটা এখানে বর্ণনা হচ্ছে যে কী জন্য দুনিয়া এবং কী জন্য আখিরাত, পার্সপেক্টিভটা একটু ভিন্ন।
এরপরে বলা হচ্ছে সুম্মা সারাফাকুম আনহুম লি ইয়াবতালিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে ফিরিয়ে দিলেন তাদের থেকে, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। দ্যাট মিনস যে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছিল মুসলিমরা যে প্রাইমারি আধিপত্য বিস্তার করতেছিল সেটাকে টার্ন করে দিলেন, টার্ন করে মুসলিমদেরকে কিসের মধ্যে ফেলে দিলেন? পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। বেসিক্যালি অনেকে এভাবে এক্সপ্লেনেশনটা করতেছে। ইট ইজ এ ভ্যালিড এক্সপ্লেনেশন যে এই সুম্মা সারাফাকুম আনহুম লি ইয়াবতালিয়াকুম বলা হচ্ছে। আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছিল যে একই রকম, সেখানে বলা হচ্ছে অতঃপর তিনি তোমাদেরকে তাদের থেকে দৃষ্টিটা সরাইয়া দিলেন। তোমাদের দৃষ্টি যে তাদের থেকে সরে গেল, সরে যে দুনিয়ার বিজয়ের দিকে তোমরা যে ধাবিত হয়ে গেলা ইনস্ট্রাকশন বাদ দিয়ে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করলেন যাতে করে তোমাদেরকে তিনি টেস্ট করতে পারেন। মানে এভাবে এক্সপ্লেন করছে, দুইটা কাছাকাছি জিনিস। মূল কথা হচ্ছিল যে আল্লাহ সেই জিনিসটাই বর্ণনা করলেন যে এই ডিজাস্টারের সিচুয়েশনের মধ্যে তোমাদের কারণেই তোমরা গেছো, আল্লাহ এটা ডাইরেক্ট করতে অনুমতি দিচ্ছেন যাতে করে তোমাদেরকে টেস্ট করতে পারেন। সেই টেস্টিংয়ের মধ্যে দেখা গেছে কে পালায় চলে গেল আর কে সম্মুখ সমরে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। এই বর্ণনা আসতেছে এরপরে। দ্যাট মিনস আল্লাহ বর্ণনা করলেন কীভাবে ঘটনাটা ঘটল, একদম ইনার কজ, কীভাবে মুসলিমরা সেখানে বিপর্যস্ত হলো, কেন আল্লাহ অনুমতি দিলেন। অতএব এই বিপর্যয়ের পিছনে মূল কারণ হচ্ছে মুসলিমরা নিজেরাই। তারপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ আফা আনকুম, অবশ্যই তিনি তোমাদেরকে কী করে দিলেন? ক্ষমা করে দিলেন। দ্যাট মিনস এই ডিক্লারেশন কাদের জন্য? যেমন সেই তীরন্দাজ বাহিনীকে আল্লাহ কী করলেন? এখানে সমালোচনা করে তাদেরকে আল্লাহ এই কোরআন আয়াতের নাজিলের মাধ্যমে বলে দিলেন তোমাদেরকে কী করলেন? ক্ষমা করে দিলেন। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে কোনো মুসলিম তাদের বিরুদ্ধে কোনো রকম আক্রোশ রাখার কোনো সুযোগ নেই। এটা ইন্টারেস্টিং ট্রানজিশন। কেন এই আয়াত দিয়েই অনেক সাহাবীকে অনেকে দোষারোপ করার চেষ্টা করত, এখন পর্যন্ত করার চেষ্টা করে, সেই স্কোপ কিন্তু নাই। আল্লাহ তাদের দোষটা হাইলাইট করলেন কারণ যাতে করে আমরা এই দোষের মধ্যে না পড়ি, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা বড় ধরনের গাইডেন্স। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইরকম দোষের মধ্যে পড়ার ব্যাপারে অ্যালাউ করলেন, সেটা আল্লাহই করছেন। এবং আল্লাহ তাদেরকে কী করলেন? ক্ষমা করে দিলেন। কেন তারাই পরবর্তীতে সংশোধিত হয়ে আরও বড় বড় যুদ্ধে তাদের যেটা করা দরকার তারা সেটা করতে পেরেছিল। সেই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ আফা আনকুম। অতএব এই জিনিসগুলো কিন্তু একে অপরের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। আমরা একজনকে দেখে যে একটু ভুল কাজ করতেছে তাকে আমরা যাচ্ছে তাই ভাবে কী করি? তার বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করি, সেটার কোনো সুযোগ নেই। মানুষ ভুল করতে থাকে, মানুষ ভুলের সংশোধন মানুষ করে। আজকে ভুল করলে সে নিন্দিত হতে পারে, কিন্তু সেই ভুলের উপর নির্ভর করে সে যদি নিজেকে সংশোধন করতে পারে, সেই আলটিমেটলি কী হবে? সাকসেসফুল পারসন হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম পরীক্ষার মধ্যে ফেলছেন মুসলিমদেরকে, ফেলে সেখান থেকে তাদেরকে পরিশোধিত করবেন, সেটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এর আগে আল্লাহ সেই বর্ণনাটা দিচ্ছেন, পরে বর্ণনাটা আবার আসছে। তো সেইটাই আল্লাহ স্পষ্ট করে এখানে বলছেন। এইসব সাহাবীর, সে 50 জন সাহাবীর মধ্যে 10 জন শহীদ হয়েছিলেন, আর 40 জন যারা নেমে আসছিল তাদের মধ্যে কেউ হয়তো আহত হয়েছেন, নিহত হয়েছেন, সব কিছু মিলায় অনেকেই সারভাইভ করছেন। তাদের প্রতি মদিনারবাসী বক্র দৃষ্টিতে তাকাচ্ছিল, আল্লাহ সেই জায়গাটা বন্ধ করে দিলেন, তাদের ভুলটাকে হাইলাইট করলেন, সাথে সাথে আল্লাহ বললেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। অতএব অসাধারণ ট্রানজিশন। এবং সেটা বলেই আল্লাহ বললেন ওয়াল্লাহু যুল ফাদলিন আলাল মুমিনিন, এবং আল্লাহ হচ্ছে মুমিনদের প্রতি খুব অনুগ্রহ করেন। এই জন্য আল্লাহ কীভাবে ঘটনাটা ঘটল সেটার যেমন কারণটা সুস্পষ্টভাবে আল্লাহ বললেন, আল্লাহ নিজের রোলের কথা বললেন, কেন আল্লাহ এটা অ্যালাউ করলেন সেটা বললেন, এবং সেখান থেকে আল্লাহ বললেন এই ভুল যারা করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। এন্ড দ্য এন্ড অফ দি ডে যারা মুমিন তাদেরকে আল্লাহ কী করবেন? অনুগ্রহ প্রদান করবেন। অর্থাৎ খুব সুন্দর কাউন্সিলিং। সেটা সেই আয়াতকেই আমাদেরকে মনে করা দেয়। একটু আগে এই গত সেশন আমরা যেটা পড়ছিলাম, হাযা বায়ানুল লিন্নাস, এগুলো হচ্ছিল কি? মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান, এবং এটা হেদায়েত। ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এবং
মুত্তাকিদের জন্য খুব হৃদয়গ্রাহী উপদেশমালা। অর্থাৎ এই যে টোটাল আয়াতের যে পলিসিটা, এই পলিসিটা ব্যালেন্সিং ওয়েতে মুসলিমদের বোঝা দরকার। কেন মুসলিমরা প্রতিনিয়ত কী করতেছে, মুসলিমদেরকে নিয়ে ডিল করছে, কুফরের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, সেটা বিভিন্ন রকম যুদ্ধ, বিভিন্ন রকম পজিশনে আসছে। সেক্ষেত্রে নিজেদেরকে কিভাবে সংশোধন করে ইউনিফাইডভাবে রাখা যায় সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খালি সমালোচনা করতে করে কী করি, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে নিজেদেরকে আরও বেশি ইউনিফাই করাই হচ্ছে মূল কাজ, যাতে নিজেদের স্ট্রেংথটা কী হয়, আরও বৃদ্ধি পায়। আর এই রিভার্সটা আমরা করতেছি, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ ডেভিয়েশনস। তো সেখানে বলছেন কোনটা দুনিয়া কোনটা আখেরা। দুনিয়ার অর্জন যেটা আসবে এটা আল্লাহর অনুমতি ক্রমে আসবে, কোনো দিন অর্জন আসতেছে, কোনো জায়গায় ডিজাস্টার আসতেছে, কিন্তু আল্লাহ এবং তার রসুল যেটা বলছে সেটাকে কি করতে হবে, সেটা মানাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। সেটা অর্জন করাটাই হচ্ছে বিষয়। এটার বিপরীতে আপনি যদি দুনিয়াতে বিজয় পাইতে পারেন, বিজয় নাই পাইতে সেটা সিদ্ধান্ত হচ্ছে ওনার, কিন্তু ওইটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এবং তার রসুল যেটা বলছে সেটাকে মেনে নেওয়া। তাহলে সেটাকে একটা ব্যালেন্সিং ওয়েতে যাওয়া, যে আমরা দুনিয়াতে একটা সংগ্রাম করতেছি, কিন্তু আখেরাতের দিকে কিন্তু আপনার আমার চোখ থাকতে হবে, এবং সেটা কিভাবে যেতে হবে সেটারই উহুদের যুদ্ধের বর্ণনার মধ্যে সেই জিনিসটাকে এখানে ডেমনস্ট্রেটেড হচ্ছে এই আয়াতগুলোতে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট সেশনে যে কাজটা করব, এই 52তে আবার ফিরে আসবো। 52-র সাথে আবার 53-র একটা যোগাযোগ আছে, তো 52-53 এভাবে রোল করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।